তো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের শোনাবো এক সোয়াবিন দিয়ে রেসিপির গল্প। খুব অসাধারণ, সত্যিই খুব অসাধারণ লেগেছিল। কিছুদিন আগেই আমি এই রেসিপিটা বানিয়েছিলাম। বড়মশাই খেয়ে তো খুব প্রশংসা করেছে। জানেন কিভাবে রেসিপিটা আমি বানিয়েছিলাম? প্রথমেই ফুটন্ত জলে কিছু সোয়াবিন নিয়ে নিয়েছিলাম। আমার ঘরে ছোট ছোট সোয়াবিন ছিল। এই সোয়াবিনটা আমার খুব ভালো লাগে, আমি সেই সোয়াবিনই নিয়েছিলাম। আপনারা চাইলে বড় সোয়াবিনও ব্যবহার করতে পারেন। সোয়াবিনটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম গ্যাস বন্ধ করে। পরে জলটা ছেঁকে আমি সোয়াবিনগুলো চিপে তুলে নিয়েছিলাম। সোয়াবিনে কিন্তু জল রাখবে না। এইবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আগে থেকে যে সোয়াবিনগুলো জল চিপে আমি রেখে দিয়েছিলাম ঝরিয়ে, সেই সোয়াবিনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম তেলের মধ্যে। এই সময় গ্যাসের হিটটা মিডিয়াম টু লোতেই রাখবেন। এইবার প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আগে কিন্তু হলুদ বা লবণ কোনোটাই ব্যবহার করবেন না। ভালো করে নাড়াচাড়া করে নেবেন। যদি লবণ ব্যবহার করেন তাহলে কিন্তু সয়াবিন থেকে আবার জল বেরিয়ে যাবে। ঢেলে নিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল, আর দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা, আর দিলাম 1 চামচ গোটা জিরা। এইবার একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজের কুচিটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আবারও নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজবেন, কিন্তু লাল লাল করে। দেখুন আমি এখন ভেজে নেব। এই ভাজতে থাকুক, ততক্ষণ একটা মশলা করে নিই। তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নেব 1 ইঞ্চি মতো আদা, আর নেব বেশ কিছুটা পরিমাণে রসুন। রসুনের ব্যবহারটা একটু বেশি করবেন, তাহলে ভালো লাগবে। একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এদিকে পেঁয়াজও দেখুন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই পেস্টটাকে ঢেলে দিন। এবার ভালো করে নাড়াচাড়া করে নিন। আবারও হাই হিটে রেখে মশলাটাকে ভালো করে কষে নিন। দেখুন আমি কেমন লালচে করে ভেজে নেব। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এবার অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দেখুন অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া পাউডার, পরিমাণ মতো লাল মির্চি পাউডার। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন, তাহলে রঙটা ভালো আসবে। পরিমাণ মতো জিরা গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে মশলাটা খুব ভালো করে কষা হয়ে যায়। জলটা দিলে কিন্তু মশলাটা পুড়ে যায় না। এইবার আবারও একটু কষে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি, সেই টমেটোটাকে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি ছোট সাইজের একটু টমেটো হয় তাহলে 2টো ব্যবহার করবেন। এইবার টমেটোর সাথে এই মশলাটাকে একটু ঢাকনা দিয়ে আবারও ভালো করে কষে নেব। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নেবেন। দেখুন মশলাটা আবারও সুন্দরভাবে কষে গিয়েছে। মশলা থেকে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এইবার আগে থেকে যে ভেজে রেখেছিলাম সোয়াবিনটা, সেই সোয়াবিনটাকে এই মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে আবার কষে নেব, যাতে সোয়াবিনের মধ্যেও ভালো করে নুন ঝাল ঠিকঠাকভাবে ঢুকে যায়। দেখুন একটু নাড়াচাড়া করে নেব আমি। এই সময় গ্যাসের হিটটা হাইতে রাখতে পারেন। রেসিপিটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়, অবশ্যই ট্রাই করবেন। এইবার আমার সোয়াবিনটা কিন্তু কষা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম গরম জল। গরম জল ব্যবহার করলে কি হয় জানেন তো? তরকারির স্বাদটা কিন্তু বজায় থাকে। তো দেখুন জল ঢেলে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা খুব বেশি রাখবেন না, সয়াবিনের এই সবজিটা একটু কষা কষা করলে বেশি ভালো লাগবে খেতে। আবারও একটু ফুটিয়ে নেব। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ঢাকনা দিয়ে দিচ্ছি
এই সময় মিডিয়াম টু হাই হিটে গ্যাসের হিটটা রাখবেন। দেখুন কত সুন্দরভাবে ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এইবার আবারও আমি নাড়াচাড়া করে নেব। ঝোলটা আর বেশি শুকাবো না, এই পর্যায়ে রাখবো আমি। এই সময় নুনটা একটু চেখে নেবেন, যদি নুন কম বেশি হয় তাহলে সেটা অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন এর সাথে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার ফলে তরকারির স্বাদটা কিন্তু আরও ভালো আসবে। সাথে দিয়ে দেব, এখানে আমি হোমমেড গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে বাইরে থেকেও নিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি করে, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ব্যাস, সয়াবিনের রেসিপি রেডি। আপনারা বাড়িতে ট্রাই করুন আর কমেন্টে জানিয়ে যান কেমন লেগেছে।